আচ্ছা, আমরা এবার ই নাম্বার ম্যাথে আসি। তো এই ম্যাথটা আসছিল হচ্ছে বুয়েট 22-23 সালে। তো কি বলছে এখানে, যে উপবৃত্তের দুইটা শীর্ষের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 100 মিলিয়ন কিলোমিটার হইলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বারবার বলছিলাম ম্যাথগুলো করার সময়, যে এখানে এককগুলা মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার দূরত্ব, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ তো না, অক্ষরেখার দৈর্ঘ্যটা, এলে কি থাকে থাক, কি থাকে একক, কি থাকে থাক, মিলিয়ন থাক, ট্রিলিয়ন থাক, আলোকবর্ষ থাক, কি থাকে থাক, দেখার কোনো দরকার নাই। আমার যেটুকু মান আছে সেই মান নিয়ে কাজ করবো আমি। আমার শুধুমাত্র এককগুলা কাজে লাগবে কখন, যেমন এসব দেওয়া আছে না, যদি বলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, কি বলবে, এত মিলিয়ন কিলোমিটার, জাস্ট এককটা তখন বসে যাবে। কিন্তু এরা সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, দরকার নাই। তাহলে এখানে বলছে কি, উপবৃত্ত দুটো শীর্ষ দূরত্ব 150 মিলিয়ন। আমি একটু উপবৃত্তটা আঁকাই, তাহলে আরো হচ্ছে ক্লিয়ার মানে বোঝা যাবে এটা। এই হচ্ছে আমার কি উপবৃত্ত। তাহলে উপবৃত্তের একটা শীর্ষ কি হয়, এটা না, আরেকটা কোনটা হয়, এটা হয়। তো এখানে আমি এটা ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো এক্স অক্ষে বা ওয়াই অক্ষে ধরতে পারি, সমস্যা নাই। তো আমি এখানে কি করবো, উপবৃত্তটা আদর্শ আকারে ধরবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ ধরে নিচ্ছি এটা কি, যে উপবৃত্তটা কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে আছে এবং এক্স অক্ষ বরাবর এর অক্ষরেখাটা আছে। একটা শীর্ষ আসবে এইটা, আর একটা শীর্ষ কোনটা, এইটা। তাহলে এদের দূরত্ব, শীর্ষদ্বয় দূরত্ব কি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য না, 2a, কত এখানে 150 মিলিয়ন কিলোমিটার, দরকার নাই লেখা, এরকমই থাকে এটা। আর উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কত, 150 মিলিয়ন, সরি 100 মিলিয়ন কিলোমিটার। ধরলাম এটা কেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র এস আছে, এখানে আছে কত, এস প্রাইম। তাহলে কেন্দ্র থেকে এস এর দূরত্ব কি হয়, এই দূরে হয় না, এই না, ঠিক এখানটা এটাও কত, এই। তাহলে এস হতে এস প্রাইম কত, দুইটা উপকেন্দ্রের দূরত্ব কত, 2a থাকবে। তাহলে 2a ইকুয়াল কি, এই যে 100 মিলিয়ন কিলোমিটার, এখানে কত 100। তাহলে এখান থেকে 2a যদি 150 হয়, তাহলে এখান থেকে এ কত আসবে, 50 এবং 25, 75। এ কত আসবে 75। তাহলে ই কত আসবে, 100/2a, 100/2a বলতে কত, 150। তাহলে 150 ডিভাইডেড বাই, সরি 100 ডিভাইডেড বাই 150, এটা থাকে হচ্ছে 2/3। এটা কি লেস দেন 1, কিন্তু তার মানে অবশ্যই এটা একটা উপবৃত্ত। ই পাইলাম, এখন কি লাগবে, আমার বি লাগবে, তাহলে আমি ফাইনালি ইকুয়েশনটা বের করতে পারবো। তাহলে এখন আবার আমরা ই সমান কি জানি, √1 - b² বাই a² না, উভয় দিকে বর্গ করে দেয়, a² ইকুয়াল 1 - b² বাই a²। আমার লাগবে b² মানটা। তাহলে b²/a² কত, 75 এর উপর স্কোয়ার ইকুয়াল 1 - e², 2/3 এর উপর কত, স্কোয়ার। এখান থেকে দেখি একটু হিসাব করে কত আসে, 1 - 2/3 এর উপর স্কোয়ার ইন্টু 75 স্কোয়ার, এটা আসছে হচ্ছে 3125। b² মানটা এমনি থাক, 3100 কত, 25। আর এখান থেকে আমি, আচ্ছা থাক এরকমই থাক, বি পাইছি, এও পাইছি, মানগুলো এক নঙ্গে বসাই দিই, মানে এই সমীকরণে বসাই দিব। তাহলে কি থাকবে, x² বাই a কত, 75, তার উপরে স্কোয়ার, প্লাস y²/b² কত, 3125, ইকুয়াল কত, 1। তাহলে ফাইনালি কি পাইলাম, যে x² বাই 75 এর উপর স্কোয়ার, এটা আসছে হচ্ছে 5625, 5625 প্লাস y² বাই 3125 ইকুয়াল কত, 1। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ।